আসসালামু আলাইকুম। দেখুন, আগামী দিনে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা বা ময়দানে থাকতে পারবে কিনা, এটা কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জ এটা হয়ে দাঁড়িয়েছে। আর বর্তমানে কিন্তু একক এককভাবে এখনো সমস্ত দল থেকে জোটবদ্ধ কোনো ডাক আসেনি, হয়তোবা সামনে আসতে পারে। এটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, এটা আপনারা অবশ্যই দেখবেন। এখন কথা হচ্ছে যে দেখুন, আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ তারা রাজনীতি করতে পারবে কিনা বা থাকবে কি থাকবে না, সেটা কিন্তু 1400 শহীদ পরিবার যে বাংলাদেশে আছে তারা এই সিদ্ধান্ত নেবে। দিল্লি বা ভারত বা কোনো দল বা কোনো গোষ্ঠী এই সিদ্ধান্ত নিতে পারবে না যে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না বাংলাদেশে। তো এই কথাগুলো কেন বললাম, দেখুন, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক আমার পার্টি বাংলাদেশ, আমার আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি, তিনি, এই ফুয়াদ সাহেব, তিনি কিন্তু এই বক্তব্য দিয়েছেন। তিনি বলতেছেন যে আগামী দিনে আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেই সিদ্ধান্ত 1400 শহীদ পরিবার নিবে। কোনো সুশীল উপদেষ্টা, কোনো শাশুড়ি কিংবা দিল্লির কথায় সেই সিদ্ধান্ত হবে না। স্পষ্ট তিনি জানিয়ে দিয়েছে, কোনো গোষ্ঠী, জ্ঞাতি গোষ্ঠী বা যেটাই বলেন না কেন, আত্মীয় স্বজন বা স্বজন প্রীতি বা দিল্লির কোনো কথাই, একক কোনো কথাই এই সিদ্ধান্ত হবে না যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। একমাত্র বাংলাদেশে যে শহীদ পরিবার আছেন, 1400 শহীদ পরিবাররাই ডিসিশন নিবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা। তো এতে বোঝা যায় সামনে যে এই কথাটা, এই কোট করে যে কথাটা আমি বলতেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা, এই কথাটাকে আমি কোট করে বলতে চাই। এই কথাটা কিন্তু আরো জোরালো ভাবে আসবে। আমি এখনো বলতেছি, সামনে এটা আসবে, এটা আসবে। হয়তো বা আওয়ামী লীগ, আপনারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা বলতে পারেন যে না ভাই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ হবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব না, কারণ আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক আছে। তারপর আওয়ামী লীগ এই মুক্তিযুদ্ধের সাথে তাদের অনেক অবদান আছে। হ্যাঁ, আছে, এটা সত্য কথা। কিন্তু ভাই, একটা জিনিস কি দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ কথা যেহেতু উঠেছে বা আওয়ামী লীগ থাকবে কিনা বাংলাদেশে, কথাটা এখন একে এককভাবে হচ্ছে, এক একটা দল থেকে এক একজন মত দিচ্ছে। হয়তোবা এমনও হতে পারে সামনের অদূর ভবিষ্যতে যে এই কথাটা আরো জোটবদ্ধভাবে আসতে পারে সমস্ত দল থেকে। তখন কি করা যাবে? তখন কি সেই দলগুলো, জামাত বলেন, বিএনপি বলেন, বা জাতীয় পার্টির কথা না হয় বাদই দিলাম বা ধরতেও পারেন, বা সুশীল সমাজ বলেন, যাই বলেন না কেন, বাংলাদেশে যত দল আছে, তখন সবাই এক সুরে যদি কথা বলে যে আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, তখন কি করা যাবে? তখন কি আর তারা কি এই কথা শুনবে যে মুক্তিযোদ্ধার সাথে আওয়ামী লীগের এই অবদান ছিল, আওয়ামী লীগের ভোট আছে, ভোট ব্যাংক আছে, একটা আলাদা পার্সেন্ট ভোট আছে, এটা কি সম্ভব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগ থাকবে না? তখন কিন্তু এই কথাগুলা মূল্যায়ন করবে না কেউই। তখন কিন্তু সবাই একটা জিনিসই মূল্যায়ন করবে যে আওয়ামী লীগকে কিভাবে বাদ দেওয়া যায়, আওয়ামী লীগকে কিভাবে এখান থেকে সরানো যায়। সবার মুখে মুখে একটা কথাই থাকবে, কারণ আওয়ামী লীগ যে পরিমাণ হত্যাকাণ্ড চালিয়েছে বাংলাদেশে জুলাই আগস্টে, এটা ইতিহাসের একটা নজিরবিহীন ঘটনা। জেনারেল এরশাদ সাহেবও কিন্তু 9 বছর ক্ষমতা চালিয়ে কিন্তু টিকতে পারেনি, উনিও স্বৈরাচারী আচরণ করেছিল ভারতীয় নির্দেশে, এবং কি আওয়ামী লীগও সেটাই করেছে। আর বাংলাদেশে যারাই স্বৈরাচার হয়ে উঠেছে তারা কিন্তু পালিয়ে যায়নি, এরশাদ সাহেব পালায়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা, উনি কিন্তু পালিয়ে গিয়েছে। তো বোঝাই যাচ্ছে এই কথার ধারায় যে, এই কথাগুলোর ধারায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ আগামী অদূর ভবিষ্যতে হয়তো বা নিষিদ্ধ হতেও পারে বা নাও থাকতে পারে বাংলাদেশে, কিন্তু সময় বলে দেবে। আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক টান আছে, অনেক দলের ভিতরে আওয়ামী লীগের পক্ষে কাজ করে অনেক দলের লোক, এটা আপনারা জানেন। কারা করতে পারে? বেশিরভাগ আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করে। তো এটা নাও হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখা যাক কি হয়, সামনের সময় বলে দেবে কে কোন দিকে মোড় নিচ্ছে, কোন কথা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ